ভগবান আপনাদের বাড়ি আমাদের বাড়ি আসে, আমরা চিনতে পারি না, বুঝতে পারি না, আসে। সত্যি বলছি, প্রত্যেকের বাড়ি ভগবান আসে, প্রত্যেকের বাড়িতে ভগবান আসে। হরে কৃষ্ণ। প্রত্যেকের বাড়িতে ভগবান আসে। মনে পড়ে খল্লোল ব্যাদের কথা। খল্লোল ব্যাদ, খল্লোল খল্লোল একটা ব্যাদের নাম খল্লোল। মায়েরা ব্যাদ চেনেন? কথা বলুন একটু। বছরে একবার আসি আপনাদের চরণে, মুখ গুমটা করে থাকলে হবে নাকি? আমি কালো শিল্পী বলে পছন্দ হচ্ছে না? আমি কালো হতে পারি, আমার কথাগুলো কালো না। একটু মন দিয়ে শুনবেন। খল্লোল ব্যাদ, ব্যাদকে চেনেন তো? দাঁতের পোকা বেদের মেয়েরা আসে না? হ্যাঁ, তাই একটু মাথা নাড়ুন। এই খল্লোল ব্যাদ একদিন ভগবানকে বলছে, ভগবান তুমি সবার বাড়ি যাও, আর আমি কি ছোট জাত বলে আমার বাড়ি যাও না? ভগবান ব্যাদের মুখে হাতটা দিয়ে ঢাকা দিয়েছে, চাপা দিয়েছে। এই বেটা, মানুষ কেউ ছোট জাত না, তুই এমন করে বলছিস কেন? বললো তাহলে তুমি সবার বাড়ি যাও, আমার বাড়ি যাও না কেন? বললো তোর বাড়ি যাব। কবে যাবে? আগামীকাল। কটার সময় যাবে? বেলা 11টা। মায়েরা কথা হয়ে গেল খল্লোল ব্যাদের সঙ্গে। ভগবান আসবে বেলা 11টার সময়। ব্যাদ কি চিন্তা ভাবনা নিয়েছে, রাত্রে শয্যা শয়ন করে ভগবান কালকের আসবে, সেবা দেব। তা ব্যাদের ধর্ম কি? পাখি পক্ষী পশু পক্ষী শিকার করা, হ্যাঁ কি না? এইবার ও সকালবেলা গিয়ে বনে থেকে মা বড় বড় পাখি শিকার করে কেটে কুটে 10 নম্বরে করার 1 কড়া মাংস রান্না করেছে। ভগবান আসবে, সেবা দেব। তার যা ধর্ম তাই করেছে বাবা। কিন্তু ভগবান চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, ভক্তের বাড়ি আমি যাব বলেছি, কিন্তু ও যে আয়োজন করেছে, আমি ভগবান হয়ে গিয়ে সেবা নেব কি করে? আমি তো ভগবান হয়ে তো আর পাখির মাংস খেতে যেতে পারি না। হ্যাঁ, ওরে বেটা, তোর একটা নকুল দানা মেলেনি, তুই আমার, অথচ ভালোবেসে করেছি, তাই না? ভগবান যেতে পারছে না। ব্যাদ চিন্তা করছে, ভগবান এখন আসছে না কেন? বহু পরিশ্রম করে আয়োজন করেছি। 11টা বেজে গেল। 11টা যখন বেজে গেল, ব্যাদ বলল ভগবানের বাবার ঠিক নেই। যেটা আমরা স্বাভাবিক বলি সেটা বলে ফেললো। কেন? ওই যে কথা নড়ে গেলে বাবা নড়ে যায়। 11টায় আসবো বলে 11টা 5 হয়ে গেল, এখন এলো না। রাস্তার দিকে গিয়ে দেখলো, লক্ষ্য করে যতদূর দৃষ্টি গেল, দেখলো না, ভগবানের দেখা সাক্ষাৎ নেই। ফিরে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলো মায়েরা, একটা কালো রঙের বড় কুকুর সে মাংসর কড়ায় মুখ দিয়ে গাবাট গাবাট করে খাচ্ছে। এ বলে, কি সর্বনাশ, আমি ভগবানের জন্য আয়োজন করেছি, শালা কুকুর কোথা থেকে এলো? এবার বারান্দার একটা খুঁটি ছাড়িয়ে নিয়ে কুকুরকে প্রহার করছে। কুকুরটা মারও খেলো, মাংস চলে গেল। পরের দিন ঠিক সেই জায়গা ব্যাদের সঙ্গে দেখা ভগবানের। ব্যাদ বলছে, ভগবান তুমি আমার বাড়ি গেলে না কেন? বলে, বাবা তোর বাড়ি গিয়েছিলাম। বলে, মিথ্যা কথা বলছে, আমার বাড়ি গেলে আমি তোমার অপেক্ষায় আমি কোথাও যাইনি। আমি একবার সমুদ্রে আসছি, একবার বাড়ির মধ্যে প্রবেশ করছি, ভগবান কখন আসে আর মিথ্যে কথা বলছো। বললো, বাবা তোর বাড়ি গিয়েছিলাম, তোর বাড়ি আমি গিয়েছিলাম, তুই বারান্দার খুঁটি ছাড়িয়ে নিয়ে এই দেখ পিঠের ওড়নাটা ভগবান খুলে দিয়েছে, এই দেখ তুই আমার কি অবস্থা করেছিস, দেখ আমার কালো কালো দাগ পড়ে গেছে ভগবানের পিঠে। বললো, আমি তো একটা কালো কুকুরকে মেরেছি। তখন ব্যাদকে ভগবান বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্ত বৎসল ভগবান, তুই আমার জন্য ভালোবেসে আয়োজন করেছিস, আমি কি না গিয়ে থাকতে পারি? তবে যে রূপে গিয়ে তোর এই আয়োজন সেবা করা যায়, আমি সেই রূপে গিয়েছি, আমি কুকুর হয়ে গিয়েছি। আছাড় দিয়ে পড়লো, আছাড় দিয়ে পড়লো ব্যাদ, আছাড় দিয়ে পড়লো ভগবানের চরণে। ভগবান এ কি পাপ করেছে? আমি ভগবানের পৃষ্ঠে আমি প্রহার করেছি, আমার হাত দুটো কেটে নাও, আমার হাত দুটো কেটে নাও, আমি পাপে মজে গেছি। আবার ভগবান বুকে জড়িয়ে ধরেছে। ওরে বাবা, তুই তো যা করেছিস ভগবানকে ভালোবেসে করেছিস,
ভগবানের জন্য আয়োজন করেছিস, কুকুর খাচ্ছে, তুই সেই ভেবে কুকুরকে মেরেছিস, ভগবান থেকে মারিসনি বাবা। হরে কৃষ্ণ। সেই জন্য বলছি মা, ভগবান আমাদের প্রত্যেকের বাড়িতে আসে, আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। এই চেনার বোঝাটা মেমোরির ব্যাপার আছে। হরে কৃষ্ণ। ভগবান যদি না থাকতো এই জগৎ থাকতো না, এটা আপনারা ভাববেন। তো যাই হোক, সেই কৃষ্ণ ভগবান রাজা অম্বরীশের বাড়িতে এসেছে। রাজা অম্বরীশ স্বাগতম জানিয়েছে, বসতে আসন দিয়েছে। বসুন। কি আগমন? বলল আমি স্বর্গের রাজা ইন্দ্র। বলল দেখে তো বুঝতে পারছি, আপনি কেন এসেছেন বলুন। বলল আমি স্বর্গের রাজা ইন্দ্র, তুমি দিনরাত ভগবানের নাম করো, তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি, তাই একটা বর বেনু। তুমি একটা বর চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি ইন্দ্রত্ব চাইলে দেব, কুবেরত্ব চাইলে দেব, বরুণত্ব তুমি যা চাইবে আমি তাই দেব। একান্তি সাধুকার বলে দেখুন মায়েরা। রাজা অম্বরীশ মৃদু মৃদু হেসে বলছে শুনুন, আমার মন প্রাণ আমি সব কৃষ্ণর চরণে সমর্পণ করেছি। তা বর যদি চাইতে হয় আমি কৃষ্ণের কাছে চাইব, আপনি স্বর্গ পদ দিলে আমি নেব না। কত বড় বিশ্বাসী দেখুন মায়েরা। দেওয়ার জন্য স্বর্গের রাজা ইন্দ্রের রূপ ধরে এসেছে। স্বর্গের রাজা ইন্দ্র চেনেন তো, 33 কোটি দেবতা রাজা, তাকে উপেক্ষা করছে। আমি কৃষ্ণর কাছে চাইব, আমি কৃষ্ণকে ভালোবাসি। ইনি তো ক্রোধান্বিত হয়ে গেল, চোখ পলক তুলে নিল। এই যে আমি স্বর্গের রাজা ইন্দ্র, মানুষ আমার কাছে যায় উপযাচক হয়ে বর চাইতে, আর তুমি, আমি উপযাচক হয়ে বর তোমার দিতে এসেছি, তুমি আমায় প্রত্যাখ্যান করছো। জানো আমি তোমায় কি করতে পারি? জানো তোমায় কি করতে পারি? বললো আপনি আমার কিছু করতে পারবেন না। আপনি আমার কিছু করতে পারবে না। ওরে বেটা, তোর মাথাটা বর্জ্য ফেলে আমি টুকরো টুকরো করে দিতে পারি, আমি দেবরাজ ইন্দ্র। ওই ডিপার্টমেন্ট আমার হাতে। আমি স্বর্গের থেকে বর্জ্য ফেলি, তুই চোখে দেখিসনি কত গরু মরে, কত ছাগল মরে, কত মানুষ মরে বর্জ্যাঘাতে? তবুও হাসছে রাজা অম্বরীশ। একান্তি সাধু তো হাসছে, বলছে শুনুন, শান্ত হন। আমার মন প্রাণ জীবন যৌবন ইহকাল জাতি ধর্ম বিষয় বৈভব মান শীল কুল জাতি অহংকার সব ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছি, কৃষ্ণ চরণে। এমনকি এই দেহটা কৃষ্ণ দিয়ে দিয়েছি। তাহলে দেহ আমার নয়। তা দেহ যদি আমার নয়, তাহলে তো মাথা তো আমার নয়। বর্জ্য যদি পড়ে, বর্জ্য যদি পড়ে ওই কৃষ্ণর মাথায় পড়বে, ওই কৃষ্ণর মাথায় পড়বে, আমার কিছু হবে না, আমার কিছু হবে না। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। কত বড় বিশ্বাসী দেখুন মায়েরা। কৃষ্ণ ভজন করে বলে, কৃষ্ণ সাধনা করে বলে বলে বর্জ্য যদি পড়ে কৃষ্ণর মাথায় পড়বে, আমার কিছু হবে না। আর আমরা 4 পালা গান করে 6 পালা কীর্তন শুনে শুধু বলি এত কৃষ্ণ নাম করছি, বড় লোক হতে পারছি না কেন? একান্তি সাধু হতে হবে, তারপরে মা সর্বসিদ্ধি লাভ পাওয়া যাবে। বেশ, এই তুমি রেডি হও, তোমার মাথা আমি বর্জ্য ফেলবো। রেডি হও, জান আপনার কত বর্জ্য আছে ফেলুন, আমি রেডি আছি। অম্বরীশ বলছে জান আপনার কত বর্জ্য আছে ফেলুন, আমি রেডি আছি। এইবার অম্বরীশ মাথাটা নিচু করে নিয়েছে। মা অম্বরীশ মাথাটা নিচু করে নিয়ে জানেন অঝর নয়নে কাঁদছে। এত কাঁদছে, চোখের জলে মৃত্তিকা কর্দম হয়ে গেল। কেন কাঁদছে জানেন মায়েরা? কাঁদছে আপনাদের জন্য, কাঁদছে আমাদের জন্য, কাঁদছে সনাতন ধর্মের জন্য, কাঁদছে হিন্দু ধর্মের জন্য। কেন? হে দয়াময়, হে ভক্তাধীন ভগবান, তোমার চরণে ফুল তুলসী না দিয়ে আমি জল পর্যন্ত গ্রহণ করি না। আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, এত পূজা করি, এত ভজন করি, সাধন করি, আর সেই ভক্ত যদি আমি, আমার মাথায় বজ্রাঘাত পড়ে আমি যদি মরে যাই, এই সমাজে কেউ আর তোমার কৃষ্ণ বলে ডাকবে না, পূজা করবে না, ভজন করবে না। আমি এত করে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? এই ইন্দ্রের হাত থেকে তুমি কি আমায় বাঁচাতে পারো না? এই বজ্রাঘাতের হাত থেকে তুমি কি আমায় বাঁচাতে পারো না? তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্ত বৎসল ভগবান।
অঝর নয়নে কাঁদছে। ওরে আমি যারে ভালোবাসি, ওরে সে কি রে তা জানে, জানে জানে। ওরে জানলে ব্যথা এমন করে আমার দিত না পরাণে। জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। জানলে ব্যথা এমন করে নিতাই গৌর প্রেমানন্দে না পরাণে। জানলে ব্যথা ওরে দিত না পরাণে। আমি যারে ভালোবাসি, সে কি রে তা জানে, জানে জানে। জানলে ব্যথা এমন করে দিত না পরাণে। আর জানলে ব্যথা ওরে দিত না পরাণে। যারে লাগিয়া আমি কাঁদি, ওই যাই লাগিয়া আমি কাঁদি। যারে লাগিয়া আমি কাঁদি, আমার কান্না পৌঁছায় না তার কানে। জানলে ব্যথা ওরে দিত না পরাণে। জানলে ব্যথা ওরে দিত না পরাণে। এ জীবনে ভালোবাসা আমার হলো না, হলো না। ভালোবেসে ব্যথা ছাড়ায় আর কিছু পেলাম না। জীবনে ভালোবাসা আমার হলো না, হলো না। ভালোবেসে ব্যথা ছাড়া কিছু পেলাম না। ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা, আজকে যারা সংসারী মানুষ আমরা এখানে বসেছি, আস্তে 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 কথাটা শুনুন। যারা সংসারকে খুব ভালোবাসি, সংসারের জন্য খেটে খেটে মানে পরিশ্রম করে মেরুদণ্ডের হাড় বাঁকিয়ে ফেলেছি, এমনকি রেকর্ড পরিবর্তন করে দিয়েছি। যাদের ভালোবেসে আস্তে আস্তে মা বুঝতে পারছেন, রেকর্ড পরিবর্তন মানে কি, নিজের সম্পত্তি লিখে দিয়েছি, অরিশান করে দিয়েছি। একজন মা বা বাবা বুকে হাত দিয়ে বলুন তো, তারা আপনাদের ভালোবাসছে না আঘাত করছে? আমার দিয়ে বলে যাই, 42 বছর ধরে গান বায়নার জগতে আছি মায়েরা। কত রাত কেটেছে বাইরে আপনাদের চরণে, চিল্লে চিল্লে বদনটা কাল পেঁচার মতো হয়ে গেছে। বদন এইরকম ছিল না। বাবুরা এই বছর আমার দেশ বাড়িতে গিয়েছিল, আমার ছোট ছেলে যেখানে থাকে, বাড়ি 3 জায়গা, এত কিছু করেছে, কিন্তু এক আধ দিন ছুটি ফেলে বাড়ি ফিরলে, এক একদিন ছুটি পেলে বাড়ি গেলে ও মায়েরা বৌমারা ব্যাগগুলো নিয়ে টানাটানি করে, কত টাকা আনলে, কি খেলাম, কোথায় শুলাম, কি ঘুমালাম, এটা জানবার দরকার নেই, এক গ্লাস জল দেওয়ার দরকার নেই, টাকা কত আনলো। এ জীবনে ভালোবাসা আমার হলো না,
ভালোবেসে ব্যথা ছাড়া কিছু পেলাম না। ওই পরকে ভালো বেসে আমি, পরকে ভালো বেশে আমি, ওই পরকে ভালো বেসে আমি ভুল করিলাম জীবনে। গলে ব্যথা ওরে দিত না পরনে, গলে ব্যথা ওরে দিত না পরনে। পথল চলে হরি হে, হরি হে হরি হে। অম্বরীশ রাজা এমন করে কাঁচার মাথাটা নিচু করে নিয়ে আছে, মা দেখলো মাথায় বজ্রাঘাত হলো না। কি হলো বলুন তো? পুষ্প বরিশন হলো। মানে ঝুরঝুর ঝুরঝুর করে মাথায় ফুল পড়ছে। স্বর্গে থেকে দেবতাগণ পুষ্প বরিশন করছে। কেন? আমরা দেবতা হয়ে ভগবান কৃষ্ণকে এত বিশ্বাস করতে পারিনি, মর্তের একটা মানব যা বিশ্বাস করেছে। আর ছোট্ট কৃষ্ণ গুড়গুড় করে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলেছে, আর অম্বরীশ গিয়ে চরণে আছাড় দিয়ে পড়েছে। হে দয়াময়, হে করুণাময়, তুমি তো জানো তোমার চরণ ব্যতিরিক্ত ছাড়া আমি কিছু জানি না, তবু তুমি আমায় পরীক্ষা করতে এসেছিলে। কৃষ্ণ অম্বরীশে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, বাবা অম্বরীশ, আমি তোমায় পরীক্ষা করতে আসিনি গো, তোমায় পরীক্ষা করতে আসিনি, তোমায় দিয়ে আমি এই জগৎকে শেখাতে এসেছিলাম। হে জগৎবাসী, যখন ধর্মের উপরে গ্লানির উদ্ভব হয় আমি তখন আবির্ভাব হয়ে আসি। সত্য যুগে যখন এই আমার ভক্তদের উপর অত্যাচার হয়েছিল, কৃষ্ণ নামের বিদ্বেষী হিরণ্যকশিপু সে প্রচার করে দিয়েছিল, যদি কেউ কৃষ্ণ নাম বলে তার জিহ্বাটা কেটে নেব। সে তার অনুচরগণ দিয়ে প্রচার করেছিল, যদি কেউ রাতের বেলা কৃষ্ণ পূজা করে ঘরের মধ্যে তার ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন আমি এসে সেই হিরণ্যকশিপুরকে বধ করে সমাজে সুখ শান্তি ফিরিয়ে দিয়েছি। তাই জগৎকে জানাতে এসেছিলাম, হে জগৎবাসী, তোমরা ছেলে মেয়েদের জন্মদিনে ডিজে বাজাও, প্যান্ডেল করো, খাসির মাংস আনো, মুরগির মাংস আনো, খাও, দুঃখ নেই। কিন্তু আমি যে তোমাদের এত বড় শত্রু একটা নিধন করে তোমাদের সুখ ফিরিয়ে দিলাম, তা আমার জন্মদিনটা পালন তো কেউ করো না। এমনকি পালন করা দূরের কথা, আমি কবে জন্ম নিয়েছি আজ পর্যন্ত তো কেউ জানার চেষ্টা করলে না। এখানে আমার